স্বামী শুধু প্রতিদিন ঝামেলা, আর ঝামেলা হবে না বা কেন? পাড়ার সব মেয়েরা চুড়িদার নাইটি জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, আর আমার বেলা যত অসুবিধা হচ্ছে। এখন সরকার থেকে আইন করেছে নারী পুরুষ সমান অধিকার। আমাদের অধিকার আমরা বুঝে নেব। সংসারে আছি ঝুলে বউ আমার কাছে ভুলে, স্বামী বলে আমার মানে না। দিন রাত খেটে নষ্ট হয়ে গেলে হ্যান্ডেল মেরে আর পারি না। সংসারে আছি ঝুলে বউ আমার কাছে ভুলে, স্বামী বলে আমার মানে না। দিন রাত খেটে খেটে নষ্ট হয়ে গেলে হ্যান্ডেল মেরে আর পারি না। হ্যান্ডেল মেরে আর পারি না। হ্যান্ডেল মেরে আর পারি না। দাদা গো, আমি রায়পুর ফেরিঘাটে খেয়াপাড়া পার করি, তা ঘরে বলে গেছি, বলি দেখো 10টা বাজলে স্কুলের ছেলেমেয়েরা পেরোবে, তুই মেশিনের তেল আর আমার খাবারটা দিয়ে আসবে। তা কটা বাজে? কটা বাজে আমার জানা দরকার কি? কি বলেছিল? কি বলেছিল? যে 10টা বাজলে তুই মেশিনের তেল আর আমার খাবারটা দিয়ে আসবে। ও, তুমি সারাদিন খেয়ায় হ্যান্ডেল মারবে, আর আমি তোমার জন্য তেল বয়ে বয়ে মরবো। তাই হ্যান্ডেলটা মারতে বলে তো যাও, দুবেলা দুটো গিলতে পারতে যাও। আমার দ্বারা সম্ভব না, তোমার কি করার আছে তুমি করে নাও। আর এসব কি পড়েছো? কি বেশ করেছি, তোমার তাতে কি? তো ওই জন্য লোক খালি খেয়াপাড়া সবাই বলে বলে যাচ্ছে, বলে দাদা তোমার বউ এরকম আজে বাজে ড্রেস পরে ঘুরছে, তুমি কিছু বলবে না? লোক খারাপ বলতেছে, পাড়ায় দেখুনি সব মেয়েরা তো পরে ঘুরে বেড়াচ্ছে, বাবারে, আর আমার বেলা যত অসুবিধা হচ্ছে। কে কি বললো আমার দেখার দরকার নেই, তুমি এগুলো খুলবে হ্যাঁ কিনা বলো। অত সোজা কেন? সুপ্রভাত দাইটা আমার কিনে দিয়েছে, অত সহজে আমি খুলে ফেলবো? সুপ্রভাতেরও বাঁচাতে পারলাম নি, আর তোমারও বাঁচাতে পারলাম নি। কি করবে? তুমি এগুলো খুলবে হ্যাঁ কিনা বলো তো। তুমি কি মারবে নাকি? তুই খুলবি কিনা বলো তো। এই আঙ্গুল দেখাবে, তুমি কার আঙ্গুল দেখাচ্ছো? এই মেয়ে মানুষ মুখে এত তর্ক সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখবে রাখো। এক্ষুনি হ্যান্ডেল সাহস থাকলে গায়ে হাত কেন দিয়ে বল রাখো। তুমি? জানে না তো খিদের সময় মেরে দেবো, জানি না। ঠিক আছে, তুই আমার মারলি তো? হ্যাঁ, মারুনি, কি আমি বলবে? এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো। দাদা আজকের গেলে কালকের আবার একটা মজা, চলে যা। হ্যাঁ রে, অত সোজা? কি আছে? আমি এমনি যাবো। কি করে যাবে? তুই আমার 5 বছর আগে যেমন ভাবে নিয়েছিলিস, হ্যাঁ। তো তেমন ভাবে দিয়ে আসতে হবে। কি হলো, শুনে মাথা ঘুরে গেছে? একটু রিক্সা পড়ে গেলাম নি। আচ্ছা 5 বছর আগে যেভাবে এনেছিলাম কেউ কি ফেরত দিতে পারবে? হ্যাঁ, তো সেইভাবে দিয়ে আসতে হবে। হ্যাঁ তোমা বাপের বেটার মতো বুকে হাত বলতি তোমা। ওরা সবাই বলে তুই কি রেডি হ? সাহস থাকলে এক্ষুনি যা। 5 বছর আগে তোর আমি যেমন ভাবে এনেছিলাম তেমন ভাবে আমি তোর দিয়ে আসবো। প্রশ্ন আসলে আসতে পারে, তুমি বিচারক বিচার করতে যাবে, তোমার গা হাতে বেদনা হবে কেন? গুড প্রশ্ন, গুড প্রশ্ন। আমি 18টার বুথের প্রধান, 90% ভোটে আমাকে জিতিয়েছে। যার পক্ষে বলছি সে বলে গুড ম্যান গুড ম্যান গুড ম্যান, আর যার বিপক্ষে বলছি সে বলে ব্যাডম্যান ব্যাডম্যান ব্যাডম্যান। ব্যাডম্যান বলে খান্তনি আস্তে আসতেছি, আশেপাশে করে ধরে কষতেছি, বলে আমি কেন তুই মারতেছি কেন রে? বলে আমার বিপক্ষে বললি কেন? আমি তুই অন্যায় করিস, তোর বিপক্ষে বলবো নি? বলাই 300 খানা ভোট আমার হাতে ছিল, শালা আমি ভোটে তুই তো জিতেছি, আর তুই আমার বিপক্ষে বলছিস। আমি তুই ভোটে জিতিয়েছিস বলে তুই অন্যায় করলে তোর কিছু বলবো না? না, বললেই মারবো। চিন্তা করতে পারো? হ্যাঁ, প্রধানগিরি আর করবে? শালা আগে বিচার ছিল কি, শালা জায়গা জমিনের বিচার, বাপ বেটার নিয়ে বিচার, আর এখন শুধু চলছে বিচার কিসের জানো? ধর্ষণের বিচার। এই ধর্ষণের বিচার করতে করতে আমি নিজে ধর্ষণ হয়ে বাড়ি ফিরছি। প্রশ্ন আসলে আসতে পারে, তুমি ধর্ষণ হচ্ছ কেন? কেন শুনবে? পরশুদিন একটা বিচারে গিয়েছি, একটা 16 বছরের ছেলে 40 বছরের মেয়েরকে মুশারি তুলতেছে। আমি কি রে, কারোর মুশারি খুঁজে পেলেনি, যাই মার বয়সে মার সেই মেয়ের তুই মুশারি তুলতেছি? বলাই প্রধান কথা বললেই মারবো। আমি কে? বলাই আমি 500 খানা ভোট আমার হাতে আছে, এই 500 খানা ভোট দিচ্ছি বলে তুই জিতেছিস, আর তুই আমার বিপক্ষে বলছিস?
আমি বলি তুই 500 খানা ভোট দিয়েছিস বলে তুই মামাসি জ্ঞান করবি নি? বলে মেয়ে পাইনি, আমি কি করব প্রধান? একটা ওই মেয়ে ব্যবস্থা করে দাও। এই উত্তর দিতে পারবে? বিচার করবে কি? আটটা আমি শোনো, আর একটা মেয়ে একটা বলতেছে, আরে কি আছে মা, কি আছে? বলে আমার ছেলে একটা ছেলে নে পাইলেছে। কি রে, তোর ছেলে তো একটা ছেলে নে পাইলেছে, শালা মেয়ে পায়নি বলে ছেলে নে চলে গেছে। কি করবো ভগবান বুঝতে পারিনি। এই সব বিচার কিনা করা যায়? এই সব ধর্ষণের বিচার বিচার আমি আর করবো নি। সব বিচার আইলে সব থানায় ছেড়ে দেবো, যা থানাওয়ালা বিচার করবে। লোকের বিচারটা বন্ধ দিয়ে নিজের ঘরের বিচারটা করো। কেন নয়নতারা তোমার কি মুশারি তুলেছে নাকি? কি বলিস হলো সুখ তারা? শালা প্রধানের ঘরে মুশারি তুলতেছে? তুমি কি জানো তোমার মেয়ে আমার কাছে ফোন করে কাঁদতেছে? কাঁদতেছে? কেন কি কাঁদতেছে? আমার রক্ত কেন কাঁদবে? আমি জানি না, কিন্তু তুমি বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না। তোমার মেয়ে আমার কাছে ফোন করে হাও হাও করে কাঁদতেছে। শালা প্রধানের রক্ত কাঁদবে? হ্যাঁ। তাহলে আমি প্রধান হলুম কেন? তাহলে চলো মেয়ের বাড়ি যাবো। চলো যাই। তুই কাঁদতেছিস যেন ভুরভুরি চলতেছে মা। চলো, তুই আমার একটা মাত্র রক্ত, তুই কাঁদবি ভুরভুরির মতন। ও মাই গড, আমার ব্লাডের সঙ্গে ওয়াটার, প্রধানের ব্লাডের সঙ্গে ওয়াটার। এই কে কানে মেরেছে বল? আর তুই এই হাউড়ি গাড়ি হয়ে অবস্থা হয়েছে কেন এটা কও? তোমার জামাই হ্যাঁ 5 বছর আগে যেমন ভাবে নিয়ে গেছিল হ্যাঁ একেবারে মধ্যে দিয়ে গেছে। ঠিকই, হ্যাঁ 5 বছর বয়স নিয়ে তার সংসার করে ফেরত দিছে। শালা বেটা, শালা কোথায় রে? এই এই কে? বাবা না বাবা, না বাবা, এই বাবা বলে আমাকে সম্বোধন করবি না। ফাদার বলবো? হ্যাঁ ফাদার বলতে হবে না, বাদার বলতে হবে না। তুই আমার ব্লাডের চোখে ওয়াটার নিচ্ছিস কেন? খুব রাগ হচ্ছে? আমার ব্লাডের চোখে তুই ওয়াটার আনলি কেন? উত্তর দে। খুব রাগ হচ্ছে? রাগ হবে না? আমি বলি বাবা তোমার মেয়ের 5 বছর আগে যেমন ভাবে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছিলাম তেমন সাজিয়ে গুছিয়ে সুন্দর ভাবে দিয়ে গেলাম। সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছো, সাজিয়ে গুছিয়ে দিচ্ছ, হ্যাঁ। এর ভিতরে কোনো ক্ষতিবৃত্তি হয় না? আরে বাবা আমি একটা মানুষ, একটা মেয়ের সঙ্গে 5 বছর সংসার করে পারে কেন ফেরত দিতে আসবো? এই প্রশ্ন না, গরুর পেটা আমার, এটা তুমি করবে কেন? আমি জানি বাবা তুমি বিচারক, হ্যাঁ, আমার বিচারটা যেন সূক্ষ্ম ভাবে হয়। আর সূক্ষ্মভাবে বিচার করলে ঢেমন খেয়ে বাড়ি ফিরতে হচ্ছে। এই তো কেন বাপ বেটার মধ্যে বিচার হবে বাড়ি কেন ঢেমন খা খাই হবে কেন? কষ্ট তো লেজ্জে বিচার করছিস, কষ্ট হচ্ছে। না না বাপ বেটার মধ্যে বিচার হবে ঢেমন খা আসবে না। বিশ্বাস হয় না? না বাবা মারবো না, মারবো আর না। ওর সঙ্গে মেয়ের সঙ্গে এমন ব্যবহার করছে, আমার সঙ্গে এমন করতে পারো তুমি? না বাবু আমি ওরকম ছোট লোক নয়। আচ্ছা, বলো। দেখো বাবু তোমার মেয়েদের ফেরত দিতে এসেছি, হ্যাঁ। এক একটা কারণ নয়, হ্যাঁ, কটা? 3 পয়েন্ট আছে। 3 পয়েন্ট? ইয়েস স্যার, 3 পয়েন্ট? ইয়েস স্যার। বলো তো কি হয়েছে? আমার প্রথম পয়েন্ট মাই লর্ড। এখানে লর্ড আসবে কেন বাপ? কেন? এই তো ঢেমন কথা বলতিস তুই। কেন বাবু? বাপেটার বিচার হবে কেন? লট ফট হবে কেন? আমি বলি সেই বিচারকের সামনে বলবো, একটু ভালোভাবে গুছিয়ে বলি, ওই জন্য বলতে চাই আর কি। ও, গুছিয়ে বলতে পারো, গুছিয়ে ঢেমন দেবে। না না বাবা ওরকম ছোট লোক আমি নয়। আচ্ছা, বলো। হ্যাঁ, আমার প্রথম পয়েন্ট মাই লর্ড, তোমার মেয়ের হ্যাঁ, কাজ কম চাহিদা বেশি। এ কথা আমি মানতে পারলাম না। তোমার মিথ্যে কথা বলতেছি? আমি 100% মানতে পারলাম না। আমি কি মিথ্যে কথা বলতেছি? 22-23 বছরের মেয়ে, সে কাজ কম দেবে? আরে বাবা বলছি তো কাজ কম চাহিদা বেশি। না, না, দেখো তুমি তোমার শাশুড়ির বয়স 45 বছর বয়স, হ্যাঁ ওর কত কাজ। বাবু মাঝে মাঝে আমার রাতে ফাঁকে কাটাতে হচ্ছে। বাবু তুমি ব্যাপারটা উল্টো ভাবে নিচ্ছ, আমার কথাটা না, বোঝার তুমি চেষ্টা ফালতু করো কথা বাবা। বলছো। বাবা আমার কথাটা বোঝার চেষ্টা করো বাবা। আমি বলতে চাইছি তোমার মেয়ে সংসারে কোনো কাজকর্ম করছে না, আজ এটা দাও কাল ওটা দাও, এটা দাও ওটা দাও, এই চাহিদাটা বেশি। এই কথা বলতে চাচ্ছি? ইয়েস স্যার। তাহলে আমার মেয়ের অন্যায়। এই তো বিচার। এই কি বলতে চায়? আমার মেয়ের কি বলতে চায়? কাজের সময় কাজ করবি না, ফাজলামি করলে হবে? আমাকে অন্যায়। তোর একা চড়ে হ্যাঁ, পাটি ফাটিয়ে দেবো জানিস। কার? তোর, তোর। এই তোর আই অবজেকশন মাই লর্ড, বিচারের রায় ঘুরে গেল কেন? অন্যায় তোর। কেন আমার অন্যায়টা কোথায়? জজ, ব্যারিস্টার, হাকিম, হুকিম সব মাগের কথা ভুলে যাচ্ছে, আর আমি সামান্য প্রধান, ভুলতে হবে না? আমার অন্যায়টা কোথায়? ন্যায্য কথা বললে পাটি ভেঙে ফেলে দেবে। আমার অন্যায়টা কোথায় বলতে হবে তো। ওর জন্য তোমার নয়? কেন? আমার বাচ্চা মেয়ে ছেলে, তার চাহিদা থাকতে পারে। হ্যাঁ। 45 বছর বয়স, হ্যাঁ। এর চাহিদা কত? যেমন? শালা প্রধানের চুরি করা টাকা সব শরীরে চলে যাচ্ছে আমার। যেমন? আজ সোনো আনো, কাল পাউডার নিয়ে আসো, ঠোঁট পালিশ, নেল পালিশ, ফট, মগ, ও চিরুনি মেরুনি, কত রকম। এগুলো তুই মেনে নিচ্ছ? আমি মানছি, তোমার মানতে হবে। মেনে নিচ্ছি, আমি মেনে নিচ্ছি। আমার 2 নম্বর পয়েন্ট মাই লর্ড, বলো, লট বাদে বলো। তোমার মেয়ে হ্যাঁ। সকাল 8টায় বাজারে গেলে হ্যাঁ। রাত 8টায় বাড়ি ফেরে।
মানতে পারলাম না। কার অন্যায় আমার মেয়ের অন্যায়। এই তো বিচার। এই কি বলছিস? এই কি বলছিস? আমি লজ্জা করে বলবো না। ওই যাচ্ছে। এই চোরা করে না তুমি। দেখবি ঘাড় ধরে কিরাম মুখ ঘষে দেবো। কার? তোর না, অন্যায় তোর রে তো। আই অবজেকশন মাই লর্ড। এইবার যদি বারবার বিচারের রায় ঘুরে যায় আমি কার কাছে গিয়ে জানাবো? দেখেনি বাঘিনীর মতো ধরে চলো। এখন কালার করে দিতে হতো। আমার অন্যায়টা কোথায়? অন্যায় তো নাই। কেন? আমার বাচ্চা মেয়ে হ্যাঁ তার হয়তো কিছু দরকার থাকতে পারে, সে সকাল 8টায় গিয়ে 8টায় ফিরেছে। হ্যাঁ সকাল 8টায় গিয়ে রাত 8টায় ফিরেছে। ফিরেছে। আর তোমার শাশুড়ি মা কি করে? যখন যায় 5-6 দিন ফেরে না। বাবু বাবু হ্যাঁ? মা যখন যায় 5-6 দিন করে ফেরে না, কোনোদিন 7-8 দিন হয়ে যাচ্ছে। তবু তুমি মেনে নিচ্ছ? মানতে বাধ্য না তো বেটিং পার্টনার আলাদা হয়ে যাবে। দেখি মা তোমার পা দুলো থেকে একটু গায়ে মেঘে ঘুরবে দেখি মা। ওরে শয়তানে পা রোগ নি। আমার যার কারণ থাকে। কি কারণ? তুমি প্রধান, হ্যাঁ আমি প্রধানের বউ। হ্যাঁ আমি যখন হাটে বাজারে যাই হ্যাঁ। আমার ছোট বোনের বাড়ি থেকে সবার সমস্যার সমাধান করে 10 দিন পরে আমার ঘরে আসতে হয়। এই সুস্থ শরীরে যাচ্ছি আর জব্দ শরীরে ফিরতেছি কেন? ওটা ওয়েদার খারাপ হতে পারে। ইয়াতে বোঝা যায় কি যে ছেলের বাপের মানুষ করে তুমি বাড়ি ফেরো না, হ্যাঁ রে খোঁজলি আমি জানি। এইগুলো তুমি মেনে নিচ্ছ? আমি মানছি, তোমার মানতে হবে। আমিও মেনে নিচ্ছি। আমার 3 নম্বর পয়েন্ট মাই লর্ড। বলো। তোমার মেয়ে হ্যাঁ। শাড়ি সাব ব্লাউজ খুলে ফেলে সব সময় হট ড্রেস পরে ঘুরবে। এটা অন্যায়। কারণে কার? এই হট ড্রেস পরার জন্য আগে শালা সব হর্ষণ, খালি তো রাস্তাঘাটে ধর্ষণ বেড়ে যাচ্ছে। তা অন্যায় কার? আমার মেয়ের। এই তো বিচার। কি বলতে চাই? ওই যাচ্ছে। বিচার পথে কি বলতে চাই? আমার কন্যার অন্যায়, কন্যার অন্যায়। সাবান না দড়ি আনতো। এই আনতো। প্রধানের একটু বেঁধে ঠেঙায়। কার? তোর রে তো। এই অন্যায় তোর। আই অবজেকশন মাই লর্ড। এইভাবে যদি বারবার বিচারের রায় ঘুরে যায় আমি কার কাছে গিয়ে জানাবো? এই জজ ব্যারিস্টার হাকিম হুকুম সব করে যাচ্ছে, আমি কি করতে পারি? আমার অন্যায়টা কোথায়? অন্যায় তোমার নয়। কেন? আমার বাচ্চা মেয়ে হ্যাঁ। তার একটা এলাকার সাথে থাকতে পারে। হ্যাঁ। এই আধুনিক যুগ অনুযায়ী সে একটা হট ড্রেস পরতে পারে। আচ্ছা। তোমার শাশুড়ি মার বয়স কত? কেন? হ্যাঁ, সে কি পরে আছে? হ্যাঁ। ওরা কি পরে আছে রে? এই ড্রেসটা কখন পরে? কেন বাবু, এটা তো রাত্রে পরে। দিনের বেলা পরে ঘুরতেছে, নর দিচ্ছে। হ্যাঁ? কিন্তু প্রতিবাদ করলে বলে এই হাউস কোট সেবে তোর হাবিস করে দেবো। আর এইগুলো তুই মেনে নিচ্ছ? মানছি, তোমার মানতে হবে। বাবা, তুমি মেয়েদের এই অবাধ স্বাধীনতা মানতে পারো মানো, আমি মানতে পারছি না, পারবো না। মেয়েরা আজ স্বাধীন থাকবো না আর পরাধীন। মেয়েরা আজ স্বাধীন থাকবো না আর পরাধীন। আমরা স্বাধীন নয় পরাধীন রাখবো না রে মা। তবু অকালে যাবে তোদের প্রাণ খুলে নেবে জামা ঠিক বলেছে না। বাবা, ঠিক বলেছে। ও ঠিক বলেনি। এই বাস্তবে জামা প্যান্ট খুলে নেওয়া উচিত। আরে ও বলছে হ্যাঁ। তোমার জামা প্যান্ট খুলে নেবে। সে নেয় নেবে কার? কি হবে? ভুল বোঝালে তাকে তুমি। আমার? ও তো আর বলিনি। কেন? আমি কি অন্যায় করেছি? আমি তো আর বলিনি। এই জন্য ন্যায্য কথা বলতে নেই। আমি তো আর বলিনি। বাবা, আমি তো আর বলিনি। এই দেখ, মুখ পোড়া ধান সারাচ্ছে, ধান সারাচ্ছে। গুলি আউট করে দেবো। তা আমি তো আর বলিনি তো। কার বললি? ও বাবা, আমি বলতে চাচ্ছি আগের দিনে মেয়েরা এত দূর করে ঘোমটা দিত বাবা। এ না বলেছি। তুমি বলো তো বাবা, আমি তো তোমার জামাই তোমার বাড়িতে এসেছি, হ্যাঁ। আমার শাশুড়ি মা যে পোশাকটা পরে আছে কোন দিক থেকে ঘোমটা দেবে? ঘোমটার যুগ আছে রে বাবা। আয়? দেখিনি আশপাশে ঘুরতে দেখি চোখে তো রোল আউট হয়েছে। কি হয়েছে? কোন ঘোমটা মেয়ের মাথায় ঘোমটা আছে? কেন? ভাসুর ভাদ্রবাবু একসঙ্গে যাচ্ছে বাজারে, হ্যাঁ? একসঙ্গে পাতে বসে খাচ্ছে। আচ্ছা। প্রতিবাদ করলে বলে এই আমার স্বামীর দাদা মানে আমার দাদা। এখানে ভাসুর ভাদ্রবাবু কি রে? ও আচ্ছা, এগুলো তুমি মেনে নিচ্ছ? আমি মানছি, তোমার মানতে হবে। তুমি মানতে পারো মানো, আমি মানতে পারছি না, পারবো না। মেয়েরা আজ স্বাধীন থাকবো না আর পরাধীন। মেয়েরা আজ স্বাধীন থাকবো না আর পরাধীন। আমরা স্বাধীন নয় পরাধীন রাখবো না রে মা। তবু অকালে যাবে তোদের প্রাণ খুলে নেবে জামা যাবে তোদের প্রাণ খুলে নেবে জামা প্যান্ট। মাইরি বাবা, কি আছে? এখন মেয়েরা কি করেনি? কি করছে? মেয়েরা জাহাজ চালাচ্ছে, চালাচ্ছে? মেয়েরা ট্রেন চালাচ্ছে। চালাচ্ছে? আমাদের ভারতবর্ষের মেয়েরা হ্যাঁ। এখন ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে। তা ওই পোশাকটা পরতে আমার কি উপকার হয়েছে? পরিবেশ গরম হয়েছে। মেয়েরা যাচ্ছে চাঁদের দিকে দিকে উন্নয়ন। বংশ খারাপ হলে তো সাবল হয় এমন। ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে বাবা, রাইট কথা বলেছ। তুই কি কবি গান করতেছিস? ও কি বলছে? ও কি বলতেছে? ও বলছে হ্যাঁ, প্রধানের বংশটা খারাপ। সে ঠিক কার? তোর দেখো দিন কি হবে, উল্টো আমার বললো। বংশ ধরে টানলি তুই? আমি তো আর বলিনি। আমি তো আর বলিনি। বংশ ধরে টানলি? আমি তো আর বলিনি বাবু। আরে বাবা, অবাক
মরে যার কাণ্ড টল টল আউট করে দেবো তা আমি বলিনি তো কার বলতো ও বাবু, আমি বলতে চাচ্ছি বীজ গুণে শীষ হয় কে না বলেছে হয় কে না তাই বলেছে মা যদি এইভাবে ঘুরে মেয়ে ওইভাবে ঘুরবে না আগের দিনে ভারতবর্ষে মেয়েরা ছিল না হ্যাঁ। মাতঙ্গিনী হারা ছিল না হ্যাঁ। সরোজিনী নাইডু ছিল না হ্যাঁ। প্রীতিলতা ওয়েতেদা ছিল না হ্যাঁ। তার কি এদের মতো বগল কাটা ব্লাউজ গাইতে ঘুরতো ছোট মুখে বড় বড় হাসি দিয়ে মারবো তোর। প্রতিমা গলার আগে লাঠিরা গায়ে লাগে খোল ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে এই ঘুনি মগরি চোর এই আমি প্রধান লোক ঘুনি মুড়ি চুরি করবো কাণ্ডে শালা লং রাস্তা চুরি করতে যে তুই কি বলতে যাচ্ছিস ও কি বলছে কি বলছে ও বলছে লাঠি লাগায় তো জোর করে চেপে বসাবে বসাবো বসাবে তোর বাবার কি আছে কি আমি ভুল বোঝালো তাকে দিনি ও আমি লজ্জ কথা বলছি ওই জন্য তুমি ডাসে আমার লাঠি ঢোকাবে হয়তো আর বলিনি শাবল বার কর ও কি হবে শাবল বার কর শাবল কি হবে কি 5 ফুটের সেই শাবলটা আচ্ছা শাবল কি হবে ডাস দিয়ে ঢোকাবো ডাস দিয়ে বার করবো ও বাবু আমি তোমার বলিনি বাবু আমার কথা বোঝার চেষ্টা করো বাবা আমি তোমার বলিনি আমি বলতে চাচ্ছি বাবু মাটির প্রতিমা তৈরি করতে গেলে ভুরটা ভালো করে করতে হয় তাকে না বলেছে ভুর যদি ভালো হয় প্রতিমাটা ভালো হবে কে না আর বলেছে ভুর করতে গেলে কাঠ দড়ি বাঁশ লাগে কে না তা বলেছে তোমার তো মেন ভুর খারাপ রাইট মেয়েরা যাচ্ছে তাদের দিকে দিকে উন্নয়ন বংশ খারাপ হলে তো সফল হয় এমন ছোট মুখে বড় কথা হাসি দিয়ে মারবো তোর। প্রতিমা গলার আগে লাঠিরা গায়ে লাগে খোল বাবু বাবু অকালে যাবে তোদের প্রাণ খুলে নেবে জামা প্যান্ট অকালে যাবে তোদের প্রাণ খুলে নেবে জামা প্যান্ট বাবা ও এমন একটা ঘর করেছে বর্ষা হলে টপ টপ করে জল পড়ে এমনকি সেই ঘরে মিটার পর্যন্ত নেই ও প্রতিদিন হুপ করে লাইট জ্বালে আর পুলিশ এসে ওর প্রতিদিন তাড়া করে মাই ডটার কি ও মাই ডটার কি হলো এর জন্য দায়ী কে কে তোমার একমাত্র মাদার কেন আমার প্রাণের প্রিয় ভাতার তোমার মাদার করে রে যে ছেলেটা নিয়ে আগেবারে পালিয়ে গেলে চুপ করো। যে শেষবারে যে ছেলেটা নিয়ে তুই পালালে তুমি চেপে যাও। তার দোতলা ঘর ছিল নি তোমার পিঠে তার তেল ঘরে মাখিয়ে দিইনি? টিউবওয়েল ছিল নি আচ্ছা। তার কারণে কোনো অসুবিধে পার হাউসের কাছে তার ঘর সেই ছেলের হামড়ে কামড়ে বার করে নে শালা কুড়ে ঘরে ঢুকিয়ে দিল তুমি মিথ্যে কথা বলছো তাই আমি বাবু বাবু হ্যাঁ। তোমার মেয়ের আগে একবার পালিয়েছিল না বাবা বিশ্বাস করো সব মিথ্যে কথা বলছে না নো হ্যাঁ 1 বার পালায় নে কবার 5 বার 5বার পালিয়েছিল 5 বার বেঈমান আমার তো শিক্ষা দূর আছে বাবা তোমার মেয়ে থাকলো আমি এই চলে যাচ্ছি পকেটে থাকলে টাকা বলবে সবাই প্রিয় না তার সিল জব্দ হবে নোরা দিয়ে ঠেকলে আদা ঠিক বলেছে ঠিক বলেছে দেবো। ঠিক বলেছে তুই কি দরজা করতেছিস হ্যাঁ রে তোর জানি ও কি বলছে ও কি বলেছে ও বলছে নোড়া দিয়ে তোর টাকটা ফাটাবে সে ফাটা কার তোর বুঝতে পারলি? কি ভালো উল্টো কথা বোঝাচ্ছে দেখো ও আমার বৃহত্তম টাক দেখে তোমার লোভ হয়ে যাচ্ছে আমি তো আর বলিনি তোমার এই ক্ষুদ্রতম টাক হেড থেকে হেয়ার উড়ে দে বৃহত্তম করে দেব। বাবা, আমি তো আর বলিনি বাবা যেন ব্যাগই খেলতেছে শালার হেড থেকে হেয়ার উড়ে দেবো বাবা আমি তো আর বলিনি তো তা কার বললে আমি বলছি বাবা প্লেন শিলে কি আদা বাটা যায় নো হ্যাঁ? নো যায়? শিলটা কাটানো থাকলে মশলাটা ভালো মিহি হয় হ্যাঁ, তা তোমার তো মেনে শিল খারাপ এই, নতুন নতুন আসবে মেয়েটা ভাবতে বলবে এই, পোকা গাছ মেরে দেবো উল্টো পাল্টা বিষ মেরে মারো বিষ মারো টাকা লাগে আমি তো মারো আমি প্রধান আমার কাছে টাকা নি না আছে টাকা নি তা মারনি কেন কেন মারিনি শুধু চলে যাবার ভয়ে এই যে, কিন্তু চলে যাবে এইবার মারবো মারো। কারণ এই সব মেয়েদের জন্য এই সব শাশুড়িদের জন্য ভালো ভালো সংসার নষ্ট হয়ে যায় মেয়ে একবার কেঁদে এসে বললো মা আমি ওর সংসার করতে পারবো নি কেন করবি না এটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে করে না বলো তো সংসার করতে হবে রে তুই কলকাতায় খেটে খাবি মেরে খোটা যা পাবি নে ধরে নিয়ে চলে যাবি এই সব মেয়েদের জন্য ভালো ভালো সংসার নষ্ট হয়ে যায় তাই বিষ মারতে হবে তবে বাবা তোমার মেয়ে কলকাতায় গিয়ে মেরে ধরুক আমি এই চলে যাচ্ছি পকেটে থাকলে টাকা বলবে সবাই প্রিয় না তার সিল জব্দ হবে নোরা দিয়ে ঠেকলে আদা নতুন নতুন আসবে জামাই মেয়েরা ভাবতে বলবে উল্টো পাতা তবু অকালে যাবে তোদের প্রাণ জামা প্যান্ট অকালে যাবে তোদের প্রাণ খুলে নেবে জামা প্যান্ট আচ্ছা মা তুই বল এ সংসার করবি না আমি আরো সংসার করবো নি আমিও আমার মেয়ের এ সংসার করাবো নি
জজের রায় হয়ে গেল। আর কলম চলবে না? আমার বাপ ঠাকুরের কলম মারতে পারবে না। বাবা গো এত ভয়। এত ভয় মানে পেটে বাচ্চাটা ধরে যে মানে ওর সব অধিকার। দেখো বাবা আমার কোনো আমারও সংসার করার মতো মানসিকতা নেই। হ্যাঁ। দেখো বাবা কিলিয়ে কাটাল পাকানোর কোনো দরকার নেই। তবে বাবা আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে তুমি খুব ভালো মানুষ, আমি কি করবো না করবো এই চিঠির মাধ্যমে তোমার জানিয়ে গেলাম, তুমি একটু পড়ে নেবে। তুই যা, আমি কি কুকুর টুকুর নাকি কি সব কথাবার্তা? আমি ওরা দুই লাথি মারো না বাবা শাশুড়ি হয় দরকার না, নেই। ওর উচিত না বাবা ঠিক ছেলে আছে। বলে যখন মানে না তো ওরা উচিত। গাড়ি ভাড়া আছে না লাগবেই না? এই এত জায়গা এত বড় কি লিখিস? এই পড়ো ভালো করে পড়ো। হ্যাঁ, তা তোমার গাল বেঁকে যাচ্ছে কেন? 23শে জানুয়ারি এই তো মাংস চিবো ছেলে। তো সারা ফেব্রুয়ারি। কি লিখেছে বলবে তো? তারপর কি কাগজ ধরে বসা আছে। হ্যাঁ, তোমার গাল বেঁকে যাচ্ছে কেন? ওরে গাল হা বিকে যাওয়ার কথা লিখেছে রে। ও খজরি কি লিখেছে শোন। কি লিখেছে? যে বাবা সেই যখন তোমার মেয়ের সংসার করালে না, হ্যাঁ। আমি আর সংসার করার চেষ্টা করব না। এখান থেকে সোজা যাব, হ্যাঁ। সামনে যে গাছ পাবো হ্যাঁ। সেই গাছে দড়ি বা গামছাতে ঝুলে মরবো। তার জন্য দায়ী থাকবে তোমরা তিনজন। কেন তিনজন দায়ী হবে কেন? আমি কেন দায়ী হবো? আমি কি সংসার করাইনি না করাতে চাইনি? এই, আমি তুমি এভাবে আমাকে খাওয়াবে? খিচড়িটা গেল কথা। এই, এই, তোরা মায়ে যে ঠইসে করবি তার জন্য আমি জেল খাটবো কেন? কোথায় রে? আমার জামাই, আমার জামাই, এর ভাই, এর ভাই। বাবা, আমি ভাই কবে তো হলুম? জামাই ভাই মাথা ঠিক নেই। মাথার ব্যাগ মেরে দেবো এক্ষুনি। সারা মাথা কখন বজ্রা খাতের মতো লাথি মারবো। বাবা কি হয়েছে বাবু? তুমি তো আমার ভয় লেগে গেছো বাবা। কেন বাবা কি হয়েছে? তুমি আমি কোনো অন্যায় করেছি? তা কি হয়েছে কি? আমি তোমার সবসময় বিপক্ষে আছি, হ্যাঁ তবু তুমি আমার জেল খাটাবে? ভাই তোমার জেল খাটাও কেন? এই তো বলে তিনজন দায়ী। মিচিমিচি মেঝে মেঝি মিচিমিচি তো তা বাবা, তার সাথে বাবা মিচি মিচি যেন এটা সত্যি সত্যি হয়, জীবনে হবে না। কোনোদিন যেন সত্যি সত্যি না হয়। এই কিন্তু তুমি আমাদের গুণাও করো কেন? এ ধরেছি, ওরও ধরবো, দুজনে একটা মিল করে দেবো, তারপর একটা রোমান্টিক সিন হবে। তুমি সাউরি হয়ে সেটা দেখবে। না গো, আমার না গো সিং ভেঙে বাচ্চার তলে ঢোকা উচিত হয়নি। তাহলে এটা দাঁড়িয়ে আছে কেন? কামড় খাবে? তুমি যাই পাই গেলে। শুধু তোমাকে আমি ভালোবাসি বলে, না তো তোমার এমন কেমড়ে নেই তুমি বুঝতে পারতে। যাকে বাবা, হ্যাঁ। এই জীবনে জানো এই মিছিমিছি থাকে, কোনোদিন সত্যি সত্যি করুনি। ঠিক আছে। একটা মেয়ের জন্য তুমি জীবন দেবেন কেন? জীবনে না। সারা মানব জনম দুর্লভ জনম, হ্যাঁ, হ্যাঁ। এই জনম গেলে আর পাবে না বাবা। একটু বুঝে বলো। হ্যাঁ, আর মা তোর বলি মা, তোর কামড়ানি বলে তুই জন্য ভাবিনি মা, এরপর আর অন্যায় করার চেষ্টা করিনি মা। বারবার তুই স্বামী পাল্টাসনি মা। স্বামী পাল্টাতে 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 একদম আসামি হয়ে যাবি। জানে পাগলি হয়ে রাস্তাতে ঘুরতে হবে। এই তো বিচার। মানুষ তো দূরের কথা, কুকুর বেড়ালো ঘুরে দেখবে না এই তো বিচার। বাবা। হ্যাঁ এই শুষ্ক বিচার করতেই বলতে ঢেমন খাচ্ছে সেই জন্য হয়নি। আমি বলতেন বাবা, হ্যাঁ। তাহলে তুমি থেকে যাও বাবা। হ্যাঁ। যতদিন আমার মেয়ের রাগ কমবে, হ্যাঁ। আর তোমার এই যতদিনের রাগ কমবে, হ্যাঁ। আমার বাড়ি থেকে যাবে। ঠিক আছে। তোমাদের দুজনের রাগ একজন জমে গিয়ে বরফ হয়ে যাবে। সেই বরফ আবার গলে এখান থেকে গিয়ে আমার মতন কাদা হবে। হ্যাঁ। তখন তুমি আমার বাড়িতে যাবে। ঠিক আছে। যাই বার হোক, এখন তোমার খাসির উপরে ফেলে দিই। না গো বাবা, মাংসে খুব এলার্জি হচ্ছে। না বাবা, আমি এটা প্রধান লোক তো, 18টা বুধের প্রধান। আমি এইসব মুরগি টুরগি খাই না, না বাবা, আমার খাসি ছাড়া খাই না। মাংসে এলার্জি। মাংস এলার্জি? হ্যাঁ, তাহলে কি বলি বলেন, ডিম খাবে? ওইটা তো আমি খাই তো। ওইটা খাও? এটা তো খাই, খুব খাও? খুব খাই। তো এত যদি ডিম খাও, তবু আমার মেয়ে ছেলে উৎপাত করছে কেন? অভ্যেস খারাপ তো। আচ্ছা যাইবার হোক গে। হ্যাঁ, এটা ঠিক বলেছে, ও বেশ করে। যাইবার বাবা, তাহলে তোমার এই ডিমের হল দিচ্ছি। হ্যাঁ। তুমি 3 পেটি ডিম একসঙ্গে তোমার সিদ্ধ করে দেবে। হ্যাঁ, হ্যাঁ। তুমি একবার করে কামড়াবে ডিমে, হ্যাঁ। আর ওর রাগ কমাবে। ঠিক আছে। একবার করে কামড়াবে, ওর রাগ কমাবে। আর তাতে যদি রাগ না ওর কমে, কামড়াবো। রাইট, কামড়ে
কামড়ে মাংস তুলে নে, হ্যাঁ। সেই মাংস মদে চাট করবে। হ্যাঁ। এটা আমি প্রধান হয়ে বলে যাচ্ছি। ঠিক আছে। তাহলে আসি। হ্যাঁ সত্যি গো, সত্যি ভালো বিচারক গো। এরকম বিচার হলে বছরে 4-5টা করে বিয়ে করে যাবে, সত্যি বিচারক গো। আমি না হয় রাগের মাথায় তোমাকে কটা কথা বলেছি, তাই বলে তুমি আত্মহত্যা করবে? রাগ অনুরাগ মান অভিমান সুখ দুঃখ নেই তো জীবন, কিন্তু বিয়ের 5 বছর তো দেখলাম তুমি আমার উপর রাগটা বেশি দেখিয়েছো, অনুরাগটা কম, মানটা বেশি করেছো, অভিমানটা কম, দুঃখটা বেশি দিয়েছো, সুখটা কম। কারণ আমি জানি তুমি তোমার জীবন আমার জীবনের সঙ্গে কোনোদিন মানিয়ে নিতে পারবে না। তাই বলছিলাম তুমি তোমার বাবা মার কাছে থাকো, আমি আমার মতই চললাম। আমি তোমার সঙ্গে এটা করতে চাইনি। আমি এই যুগের সাথে কম্পিটিশন করতে গিয়ে নিজেকে গুলিয়ে ফেলেছিলাম, ভুলে গিয়েছিলাম তোমার সামর্থ্যের কথা। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম আজ তেমন ভালোবাসি। ভালোবেসে দিগন্ত দিয়েছো তাকে মেলে অসীমের নেশাটাই নাই জানা। ভালোবেসে দিগন্ত দিয়েছো তাকে মেলে অসীমের নেশাটাই নাই জানা। অসীমের নেশাটাই নাই জানা। জানি আসবে ফিরে আকাশের নীল তীরে, জানি আসবে ফিরে আকাশের নীল তীরে, একবার যদি চোখ তুলে যায় জানি আসবে ফিরে আকাশের নীল তীরে, জানি আসবে ফিরে আকাশের নীল তীরে, একবার যদি কেউ চোখ তুলে যায়। ভালোবেসে দিগন্ত দিয়েছো তাকে মেলে অসীমের